গ্রিনল্যান্ডে একজন বিশেষ দূত নিয়োগ দেওয়ার পর ডেনমার্কের সঙ্গে নতুন করে কূটনৈতিক বিরোধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। বিশেষ দূত নিয়োগের পরে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন এবং দ্বীপটি তাদের থাকতেই হবে। ট্রাম্প জানান, ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত এই ভূখণ্ডে বিশেষ দূত হিসেবে জেফ ল্যান্ড্রি নেতৃত্ব দেবেন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সব কাজ এগিয়ে নেবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এমন মন্তব্য ও গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগের মাধ্যমে ডেনমার্কের সঙ্গে নতুন করে বিরোধ উস্কে দিলেন ট্রাম্প। বিশাল এই আর্কটিক দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার আগ্রহ তিনি আবারও স্পষ্টভাবে প্রকাশ করলেন। বিশ্লেষকদের মতে এই বিশেষ দূত নিয়োগের তাৎপর্য হল যুক্তরাষ্ট্রের চোখে গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে আলাদা করে দেখা এবং নতুন বিশেষ দূতের প্রকাশ্য বক্তব্য যে তিনি দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের অংশ করতে কাজ করবেন। বিশেষ দূতরা আনুষ্ঠানিক কূটনীতিক নন, তাই তাদের নিয়োগের ক্ষেত্রে স্বাগতিক দেশের অনুমোদন প্রয়োজন হয় না। এই নিয়োগ দেখাচ্ছে গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে ট্রাম্পের আকাঙ্ক্ষা এখনও অটুট। এদিকে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক।